ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন। আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলিগের চিল্লায়। তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে। তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন। আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি উনার কথা মতো উনাগো ভাইদের আমরা 3 জন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি। ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে কয় যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি। প্রতিমা পূজা যে ঠিক না, এটাও আমি মানি। এইভাবে বলছে আমারে। তা আমি বললাম, চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একলা, আমরা 3 জন মাত্র আলেম। হুজুর পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আপনি শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদেরও কথা। ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন, কথা তো ঠিকই আছে, আগে এলাইছেন, এই তো কথা। আপনি শুধু আমাদের কালেমার আরবিটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোন চাচা। ওনারে আমরা 3 জন কাঁদছি, এই কোরআন হাতে বললাম, কিন্তু উনি বলতেছেন আমি এটা কইতাম না। 2.5 ঘন্টা পর্যন্ত কাঁদছি। তখন আমি আইসা আমার সাথীদের কাছে বলছিলাম যে, দোস্ত আল্লাহ যারে কালেমা বলায় নাই, 72 বছর পরেও তার মুখ দিয়ে তার মালিকের নাম একবারও উচ্চারণ হয়। তোমরা জানো না আব্বা, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছিলেন, কত বড় নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ যাকে ঈমান দেয় না, আল্লাহ যাকে কালেমা দেয় না, আল্লাহ যদি ফয়সালা নেয় ঈমান দিবে না, আল্লাহ যদি ফয়সালা নেয় কালেমা দেবে না, তো খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলজার টুকরা নবী, আল্লাহর মাহবুব যিনি, গোটা জগৎ আল্লাহ যেই বন্ধুর জন্য সাজাইছেন, এত মায়া এত ভালোবাসা যেই বন্ধুর জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 1000 বার 1,00,000 বার চোখের পানি ফেলাইছে, 2 হাত তুলছে। কোরআনে বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি উনার চাচা আবু তালেবের জন্য 2 হাত তুলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর ইবারত। উনি বলছে, নবীজি আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি চাচারে বলছে মনো 1000 বার, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেব। চাচা একবার বলেন, একবার বলেন, একবার বলেন, একবার বলেন। কাঁদতেছিলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি এটা পর্যন্ত বলছে, চাচা আপনি ঠিক আছে বইলেন না, আমি বলি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমার লগে শুধু ঠোঁট নাড়েন, আমি আপনার জন্য সাক্ষী দেব। আল্লাহ তাআলা বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে বলছে, বন্ধু সাবধান, হাত নামান, নামান, হাত নামান, হাত নামান। কোন নবী এবং ইমানদার কারো জন্য অনুমতি নাই মুশরিক বেঈমানের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আমি ঈমান দেব না বলছি, দেব না যে দেবই না। আপনি হাবিব, আপনি মাহবুব, সব ঠিক আছে, কিন্তু আপনি বললেও দেব না। যারে দেব না তারে দেবই না।